নমস্কার বন্ধুরা, এসে গেছি আজকে নতুন ভিডিওতে। আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিডিংস এর উপরে। যারা পড়তে বেশি ভালোবাসেন অথবা যারা ভিডিও দেখতে ভালোবাসেন তাদের কাছে পড়াটা কতটা জরুরি। তো আমাদের এইখানে আলোচনা করব আমাদের যে পড়া, যে কোনো বুকস বা কোনো কিছু নিউজ পেপার যে আমরা পড়ি, সেখানে কিন্তু আমাদের ব্রেনের কিন্তু স্ট্রাকচার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। আমরা নতুন কিছু জানতে থাকি যেটা আমাদের জানা ছিল না। যেই পার্টসে আমরা একটা বা যে কোনাতে একটা আমরা হোয়াইট পেপার রেখেছি, যেখানে আমাদের হচ্ছে সেই ধরনের মন্তব্য বা সেই ধরনের কোনো কিছু শেখার যে কাজটা সেটা আসেনি, সেটা পড়ার মাধ্যমে কোনো না কোনো জায়গাতে আমাদের মধ্যে এসে পড়ে এবং সেটা আমরা জানতে পারি। ভবিষ্যতে যখন আমরা কিছু এক্সপ্লোর করতে যাই তখন আমাদের কিন্তু বা কোশ্চেন্স আসে কুইজের মতন, তখন আমরা কিন্তু এই জিনিসগুলি কিন্তু হঠাৎ করে মনে পড়ে, কিন্তু আপনার সেই জায়গাটাতে ফোকাস থাকতে হবে। তো রিডিংটা যে আমাদের একটা ইন্টেলিজেন্স বাড়ায়, সঙ্গে আমাদের যে মেন্টাল পাওয়ার, যেটা একটা যে একাগ্রতা তোলার, যে ফোকাস তোলার যে একটা যে মানুষের মধ্যে স্বাভাবিক ক্ষমতা, সেটা বাড়ায়। অন্যদিকে ভিডিও কিন্তু সেটাকে কমিয়ে দেয়। তো এই জায়গাটাতে আমরা দুটাকে একটা কনজিউমার একটা ক্রিয়েটারের হিসেবে ব্যবহার করতে পারি। পৃথিবী তো দুই ভাগে এই বিভক্ত, মানে যারা একজন ভোক্তা আর যারা উৎপাদনশীল করে। তো একটা যে ভালো করে রিডিংস করে বা স্টাডি করে তারা কিন্তু একটা ক্রিয়েটার হতে পারে, কিন্তু যারা ভোক্তা তারা কিন্তু ক্রমাগত কিন্তু স্ক্রল করে সোশ্যাল মিডিয়াতে লেগেই থাকে এবং তারা সময়ই এটা জানতে পারে না যে আমি কত পর্যন্ত নিজের সময় শেষ করে দিলাম এই ভিডিও দেখতে দেখতে। কিন্তু সেটাতে আপনার কী লাভ হলো তাতে সে কিন্তু সঠিক কোনো তার জানা বা কোনো উত্তর দেওয়ার মতন কিছু তথ্য নেই তার কাছে, সে সময়টাকে নষ্ট করলো। তো এই ভিডিওতে এই আমাদের মাইনাস জিনিসটা আসে, এটা আমাদের প্লাস জিনিসটা আসে। রিডিংয়ে কী করতে হয়, আমাদেরকে কিন্তু অনেক মাইন্ডফুলনেস নিয়ে বা আমাদের যে ফোকাসটা নিয়ে পড়তে হয়, সেটা কি আমাদের কি হয় যে আমরা ধরে নিই যে আমরা নিজেদের মধ্যে যে একটা ইন্টেলিজেন্স গ্রহণ করি, বা একটা অথার বা একটা রাইটার যে ধরনের থিঙ্কিং করে যে লিখেছে, সেই জিনিসটা আমাদের মধ্যে একটা শাওয়ারের মতন আসে। তাদের পুরোটা না বললেও কিছুটা আংশিক হলেও আমাদের মধ্যে তাদের নলেজটা আমাদের মধ্যে আসে। আমরা তাদের লেখার যে বিভিন্ন রকমের ধরন বা তাদের যে লেখনীর যে বিভিন্ন ধরনের যে লাইন্সগুলো, যেটা তারা ছন্দে ছন্দে লেখে, সেগুলোও কিন্তু আমরা কিন্তু অবগত হতে পারি। আর এই জিনিসগুলি হারিয়ে গেছে বিশেষ করে যে সোশ্যাল মিডিয়া এসে গেছে, যেটা ইউটিউব বা ফেসবুক, এই সমস্ত যে ভিডিওগুলি আমরা দেখি, ক্রমাগত দেখতে থাকি, তাতে যে আমাদের যে ডিপ থিঙ্কিং যে জিনিসটা, সেই ডিপ থিঙ্কিং কিন্তু হয় না। সেটা যে আমরা যে দেখে কিছু শিখে বা সেটাকে নতুন করে জাগরিত করতে পারি, সেটা কিন্তু হয় না। সেটা কিন্তু একমাত্র স্টাডির মাধ্যমেই সম্ভব। আপনি পড়ে নিজের মধ্যে যেটা জানা ছিল এবং সেটা পড়ে যেটা অর্জন করলেন, সেটার মধ্যে দিয়ে আপনি কিন্তু কিছু স্পিচ বা কিছু করতে পারবেন, বলতে পারবেন, আপনি নতুন কিছু শিখতে পারবেন, আর নতুন জায়গায় গেলে সেটা বলতে পারবেন। কিন্তু যেটা ভিডিওর মাধ্যমে, সেটা তো একটা শ্যালো থিঙ্কিংয়ের মতন হয়ে গেল, সেটা আপনার ডিপ থিঙ্কিংয়ে গেল না, বা আপনার যে গভীরভাবে যেটা আপনার যে আমাদের মনের মধ্যে যে ছাপ পড়ে, যেটা পড়াশোনার মাধ্যমে আমরা যে একাগ্র হয়ে যে জিনিসটাকে গ্রহণ করি, সেটা স্টাডির মাধ্যমে আসে, কিন্তু এটা কিন্তু ভিডিওর মাধ্যমে সেরকমভাবে আমাদের মধ্যে আসে না। তাই আমাদেরকে আজকের দিনে যে অ্যাডিকশান হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, সেটা আপনার আমার সবারই জানা, যে এটা আমরা আনউইলিংলি, মানে অনিচ্ছাকৃতভাবে এর মধ্যে ঢুকে পড়ছি, আর 5 মিনিটের নাম করে এখন 2 ঘন্টাও আমরা এই মধ্যে সময় নষ্ট করে দিচ্ছি। কিন্তু এই যে আমাদের যে স্টাডির জিনিসটা, সেটা কিন্তু আমাদের মধ্যে একটা যে অনিচ্ছাকৃত এসে গেছে, সেটাকে আজকের দিনে হবি যদি আমরা বানাই, সেটাকে যদি আমরা ফোকাস করে সেই জিনিসটাকে আমরা করতেই হবে বলে আমাদের যদি ফোকাসটা শিফটেড করি, বা আমাদের যে ছাত্রজীবন বা যারা ব্যবসা বা যারা বিজনেস ক্লাসের মধ্যে আছে, আমাদের যে নিউজ পেপার পড়ার যে স্বভাবটা, সেটা যদি আমরা শিফটেড করি, তবে আজকে কিন্তু আমরা সেই পুরোনো দিনটা আবার খুঁজে পাবো। আর আমাদের মধ্যে যে জ্ঞানী বা বুদ্ধিমত্তাটা, সেটা আস্তে আস্তে আবার আগের দিনের মতন ফিরে আসতে পারে। তো এইটাকে আপনার যদি ডেভেলপ করতে হয়, তো আজকের থেকেই আপনার এই কিছু রিডিং বা 30 মিনিটস কমপক্ষে রিডিং, যেটা আপনার যে মনকে ভালো রাখবে, সেটা করার জন্য চেষ্টা করুন। তো এই ভিডিওটি আজকে এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।